দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলার একটি কবিতা অসুখী একজন, তার কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো মাধ্যমিক সহ দশম শ্রেণীর সব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, তাহলে এই চ্যানেলের সব ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে দেখে নাও অসুখী একজন থেকে কি কি প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাটির কবি কে? পাবলো নেরুদা। 2, পাবলো নেরুদা কোন দেশের কবি? চিলি। 3, পাবলো নেরুদার আসল নাম কি? নেফতালি রিকার্দো রেজ বাসোয়ালতো। 4, অসুখী একজন কবিতাটির তর্জমা বা ভাষান্তর করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। 5, অসুখী একজন কবিতায় অসুখী কে? অসুখী একজন কবিতায় অসুখী হলেন স্বয়ং কবি। 6, সে জানত না। সে কি জানত না? আলোচ্য কবিতায় কবির নারী কল্পিত স্বদেশ জানত না যে কবি আর কখনো ফিরবেন না। 7, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টিতে কি ধুয়ে দিল? বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল কবির পায়ের দাগ। 8, কোন প্রাণীর চলে যাওয়া এবং কার হেঁটে যাওয়ার কথা অসুখী একজন কবিতায় বলা হয়েছে? আলোচ্য কবিতায় একটি কুকুরের চলে যাওয়া এবং গির্জার এক নানের হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে। 9, নেমে এলো তার মাথার উপর, কিসের কথা বলা হয়েছে? অসুখী একজন কবিতায় কবির জন্য অপেক্ষারত মেয়েটির অর্থাৎ কবির নারী কল্পিত স্বদেশের মাথার উপর বছরগুলি একের পর এক নেমে আসতে থাকে ভারী পাথরের মতো। 10, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিসের মতো আসে? যুদ্ধ আসে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। 11, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে? আলোচ্য পংক্তিতে হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। 12, দেবতারা কেন স্বপ্ন দেখতে পারলেন না? শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল বলে আর স্বপ্ন দেখতে পারল না। 13, দেবতাদের কোন রঙের সঙ্গে তুলনা করা হয়েছে? হলুদ রঙের সঙ্গে। 14, শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে কি করছিলেন? ধ্যানে ডুবেছিলেন। 15, আলোচ্য কবিতায় কারা খুন হলো? শিশু ও বাড়িরা খুন হলো। 16, যুদ্ধে কোথায় আগুন ধরে গেল? সমগ্র সমতলে। 17, আলোচ্য কবিতায় গাছকে কোন রঙের সঙ্গে তুলনা করা হয়েছে? গোলাপি রঙের সঙ্গে। 18, কার পাতা ছড়ানো করতলের মতো? গোলাপি গাছের পাতা। 19, কবিতায় কার মৃত্যু হয় না? কবির জন্য অপেক্ষারত মেয়েটির অর্থাৎ কবির নারী কল্পিত স্বদেশের মৃত্যু হয় না। 20, যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? যেখানে শহর ছিল তা পরিণত হলো ধ্বংসস্তূপে, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা এবং মৃত পাথরের মূর্তির মতো বীভৎস কিছু মাথা। 21, রক্তের দাগ কালো কেন? রক্তক্ষরণের সময় তার রং থাকে রক্তাভ বা লাল, কিন্তু এই রক্তের দাগের উপর দিয়ে যখন কালের প্রবাহ চলতে থাকে তখন সেই বাঁশি রক্তের দাগ হয়ে যায় কালো। তাহলে অসুখী একজন থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটি শেয়ার করো। এই অধ্যায় থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও।